হ্যালো বন্ধুরা, আজ আমরা আবার নিয়ে চলে এলাম লজ অফ মোশন, নিউটনস লজ অফ মোশন, লেকচার নাম্বার 3। আজ আমরা নিউটনের সেকেন্ড লর সম্বন্ধে পড়ব। লজ অফ মোশন, সেকেন্ড লজ অফ মোশন কি বলছে? নিউটনসের সেকেন্ড লজ অফ মোশন বলছে কোনো একটা অবজেক্ট। আচ্ছা, তার আগে একটু বলে দিই যে সেকেন্ড লজ অফ মোশন থেকে আমরা কি কি জানতে পারি, কি দেয়, এ আইডিয়া দেয়, আইডিয়া about linear momentum. Linear momentum. It gives idea about linear momentum. ওকে, তাহলে মোমেন্টাম জিনিসটা কি? বলছে মোমেন্টাম হচ্ছে কোনো একটা অবজেক্ট যদি তার মধ্যে কোনো একটা ভেলোসিটি থাকে, তাহলে তার মধ্যে যে প্রপার্টিটা কাজ করছে তাকেই আমরা বলি লিনিয়ার মোমেন্টাম। মানে বলতে পারি when an object have mass and it moves with the velocity in a particular direction, then multiplication of mass and the momentum and the mass and the velocity is called linear momentum. বোঝা গেছে? মানে কি বলছে? লিনিয়ার মোমেন্টাম ইকুয়াল টু পি, লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম যদি মাস এম হয়, ভেলোসিটি ভি হয়, তাহলে লিনিয়ার মোমেন্টাম ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। ওকে, বোঝা গেছে? লিনিয়ার মোমেন্টাম, এখানে এম হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। তাহলে মোমেন্টামটা কি হবে? যেহেতু এর একটা ম্যাগনিটিউড অ্যান্ড কি আছে, ডিরেকশন আছে, তাই মোমেন্টাম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ইউনিট বলছে মাস, কেজি মিটার পার সেকেন্ড, এসআই ইউনিট। বোঝা গেছে? বা আর এটা হচ্ছে এসআই ইউনিট। আর এটা যদি সিজিএস ইউনিটে আমরা বের করতে চাই তাহলে কি হবে? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ডান? বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। তো আগে যাই আমরা। সেকেন্ড লজ অফ মোশনের প্রথম মোমেন্টামের কনসেপ্ট হয়ে গেল, বিশেষ করে লিনিয়ার মোমেন্টাম। গুড। এবার এই জায়গাটা আমি একটু আরেকটু চাই, যেহেতু লিনিয়ার মোমেন্টাম কনসেপ্টে এসেছে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামও আসবে। যদি কোনো অবজেক্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম বলছে যদি কোনো একটা অবজেক্ট সার্কুলার পাথে ঘুরতে থাকে, মানে তার সার্কুলার মোশন করে, অবজেক্ট এম মাসের অবজেক্ট আর রেডিয়াসের সার্কুলার পাথে সে মুভ করছে, তাহলে ওই কেসে যে মোমেন্টামটা আসে তাকেই আমরা বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম। In that case, the momentum acts on that object is called angular momentum. Okay, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কখন আসে?
when object moves in a circular path. Okay. অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা কত আছে বলছে এল ভেক্টর, মিন্স অ্যাঙ্গুলার ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর পি ভেক্টর। মানে এটা একটা রিলেশন আছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কার কার উপর ডিপেন্ড করে, না রেডিয়াস অফ দ্য পাথ ইনটু লিনিয়ার মোমেন্ট। ওকে, ডান। তাহলে আমরা আগে যাই, মোমেন্টামের ডেফিনেশন হলো। আচ্ছা, এবার নিউটনের সেকেন্ড ল বলছে, ফ্রম সেকেন্ড ল থেকে আমরা এক তো মোমেন্টামের কনসেপ্ট জানতে পারি, আর কি জানতে পারি বলছে সেকেন্ড ল থেকে আমরা জানতে পারি ডেরিভেশন অফ ফোর্স অর দ্য ফর্মুলা অফ ফোর্স। তাহলে এবার আসবো সেকেন্ড ল কি বলছে, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম is directly proportional to the force in a particular direction. The rate of change of momentum, rate of change of momentum of a the rate of change of momentum of a object in a particular direction in a particular direction is called, is directly proportional, my mistake, it is directly proportional to the force applied। যতটা ফোর্স অ্যাপ্লাই, তাহলে ফোর্সটা কি হচ্ছে বলছে, লেট সাপোজ একটা অবজেক্ট এম মাসের একটা অবজেক্ট ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, তারপরে কিছুক্ষণ ধরে, ধরো টি টাইম ধরে আমি এর ওপরে কি অ্যাপ্লাই করলাম, এফ ফোর্স অ্যাপ্লাই করলাম। তাতে কি হয়েছে, এর এখন মাসটা তো এমই আছে, বাট ভেলোসিটি কি হয়ে গেছে, ভি হয়ে গেছে। তাহলে আরেকবার কন্ডিশনটা লিখে দিই, যে অবজেক্ট অফ মাস m moves with a velocity u after applying some force in the same direction for t time, its velocity becomes v। যদি তার ভেলোসিটি ভি হয়ে যায় তাহলে আমি কি বলতে পারি, না ইনিশিয়ালি তার মোমেন্টাম কত ছিল, p1 ইকুয়াল টু m ইন্টু কিউ। ফাইনাল মোমেন্টাম কত হলো, ফাইনাল মোমেন্টাম m ইন্টু ভি। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম কত হলো, লেট সাপোজ এমটা বেড়েছে, সরি, ভি ইজ গ্রেটার দেন ইউ। সো চেঞ্জ ইন momentum
কত হলো না ডেল্টা পি মানে P2 মাইনাস P1 ইকুয়াল টু mv মাইনাস mu বা m কমন নিলে v মাইনাস u। আর ফোর্স কি বলছে অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল, অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল অফ মোশন কি বলছে, বলছে ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। বোঝা গেছে? তো এখান থেকে আমি বলতে পারি এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বলতে, আচ্ছা প্রপোর্শনালিটি হাঁটাই একটা কনস্ট্যান্ট নিয়ে আসি ইকুয়াল টু কে ডিপি বাই ডিটি। আচ্ছা ডিপির ভ্যালু আমি কত পেয়েছি কে ইন্টু এম ভি মাইনাস ইউ বাই টি টু মানে টি মাইনাস জিরো, তো দাঁড়ালো এফ ইকুয়াল টু কে এম ভি মাইনাস ইউ বাই টি। ওকে, এবার এই ভি মাইনাস ইউ বাই টি মানে কি চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম, মানে কি দাঁড়াচ্ছে এফ ইকুয়াল টু কে ইন্টু এম। এবার এফ ইকুয়াল টু কে ইন্টু এম। এবার কি বলছে যদি আমরা এম কে 1 কেজি নিই, 1 কেজির কোনো একটা অবজেক্ট যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছিল, তাহলে যাওয়ার জন্য 1 কেজি একটা কোনো একটা অবজেক্ট 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ভেলোসিটি অ্যাক্সিলারেশন নিয়ে যাওয়ার জন্য ওর উপরে যতটা ফোর্স অ্যাপ্লাই হবে, কতটা ফোর্স, তো সেটাই কার সঙ্গে ইকুয়াল, তার জন্য ধরো 1 নিউটন ফোর্স দরকার হচ্ছে, তাহলে কে এর ভ্যালু আমরা কত পাবো 1 পাবো। কেন এফ হচ্ছে 1 নিউটন, মানে 1 ইকুয়াল টু কে ইন্টু 1 ইটস মিনস কে এর ভ্যালু 1 হয়ে গেল। তো সেখান থেকে আমরা একটা এর সিম্পলিফাইড ফর্ম পাই কি ফোর্স ইকুয়াল টু মা, ফোর্স ইকুয়াল টু কি পাইলাম আমরা মা পেলাম, মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন পেলাম। ওকে, তাহলে এর ইউনিট এটা কিরকম কোয়ান্টিটি বলছে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর কোয়ান্টিটি তো ভেক্টর ফর্মে লিখতে হবে, লেখা উচিত। ইউনিট কত হবে বলছে ইউনিট, এসআই ইউনিটে আসি ফার্স্ট অফ অল, প্রথমে হচ্ছে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, একেই আমরা নিউটন বলে। এছাড়া সিজিএস ইউনিট কত হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাইকে আমরা বলি ডাইন। এছাড়াও কিছু বিগার ইউনিট আছে, কিছু ইউনিট আছে যেরকম আমরা কেজি এফ বা কিলোগ্রাম ফোর্স বলি বা জিএফ গ্রাম ফোর্স বলে থাকি। 1 kgf ইকুয়াল টু 9.8 নিউটন, এটা একটা কনভার্জনের জন্য মনে রাখতে হবে। আর 1 নিউটন অ্যান্ড 1 ডাইনের মধ্যে ড্যাশ ডাইন বলছে 1 নিউটন মিন্স 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে এখান থেকে কোথায় যেতে হবে ডাইনে যেতে হবে, ডাইন কি বলছে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার, তো সেকেন্ড স্কোয়ার সেম আছে, আমাকে সেন্টিমিটার থেকে সেন্টিমিটারে যেতে হবে, কেজি থেকে গ্রামে যেতে হবে। তো 1000 গ্রাম ইন্টু মিটার থেকে এলে 100 সেন্টিমিটার পার সেকেন্ড, কত দাঁড়ালো 1 2 3 4 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, ইটস মিন 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5। বোঝা গেছে? আশা করছি কোনো সমস্যা হয়নি এতটা, নিউটনসের সেকেন্ড লতে কোনো সমস্যা, আশা করি কোনো সমস্যা নেই। ধন্যবাদ। নেক্সট, তাহলে আমরা কেজিএফ জিএফ এফ ইকুয়াল টু এম এ
পেয়ে গেলাম নিউটনসের সেকেন্ড ল থেকে। ভালো কথা। এর কিছু এক্সাম্পলও আছে, যেরকম যখন কোনো একটা রেসার দৌড়ে আছে, সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতে পারে না, একটু টাইম নেয়। কেন না? ধরো কোনো একটা কি উইসান বোল্ট দৌড়ে আসছে, 100 মিটার দৌড়চ্ছে, ঠিক আছে? সে সঙ্গে সঙ্গে কেন দাঁড়াতে পারবে না? না, যখন সে দৌড়ে আসছিল তার মধ্যে মাস ছিল, ভেলোসিটি ছিল। এবার তাকে কি করতে হচ্ছে, দাঁড়ানোর জন্য কিছুটা টাইম দরকার হচ্ছে। কেন? সঙ্গে সঙ্গে সে যদি দাঁড়িয়ে যায় তাহলে সে উল্টে পড়ে যেতে পারবে। কেন না? তখন একটা বেশি অ্যামাউন্ট অফ ফোর্স তার উপর কাজ করবে। যদি সে সঙ্গে সঙ্গে আসে তার উপর কি কাজ করবে, একটা বেশি অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করবে। তো ওইটা সে নিতে পারবে না। তাই তখন আমরা কি করি, আমরা এই মোমেন্টামটাকে, চেঞ্জ ইন মোমেন্টামটাকে ধীরে ধীরে জিরোতে নিয়ে আসি। এর জন্য কিছুটা টাইম দিতে হয়। এই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম এই জন্য, মানে কম ফোর্স সেমই অ্যাপ্লাই করছি কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে অ্যাপ্লাই করছি, ডিস্ট্রিবিউশনটা আলাদা হচ্ছে। এতে তার তার উপর ব্যাড এফেক্টটা কম আসছে। বোঝা গেছে? মোমেন্টাম সরাসরি জিরো করছি না, ভেলোসিটি দৌড়চ্ছে, আমার তো ইউ জিরো, ফাইনালটাকে জিরো করতে হবে। তো এই জিরো করার জন্য কিছুটা টাইম দিচ্ছি। ক্লিয়ার নাকি কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে বক্সে কমেন্ট বক্সে জানাবে, আমি ট্রাই করবো সলভ করে দেবো। নেক্সট একটা কনসেপ্টে এরকম আরও অনেক এক্সাম্পল আছে, যেরকম গ্লাস যদি নর্মালি তোমার টাইলসে পড়ে তাহলে ভেঙে যায়, কিন্তু যদি কার্পেট বেছানো থাকে তাহলে অনেক সময় ভাঙে না। কেন ভাঙে? সেম, কার্পেটটা নরম হওয়ার জন্য সে তার এত অ্যামাউন্ট অফ ফোর্স সরাসরি কাজ না করে ওই অ্যামাউন্ট অফ ফোর্সটাকে সে ধীরে ধীরে কমিয়ে দেয়, যাতে একটু নরম আছে তো সে একটু ডিসপ্লেস হতে পারে, তাতে একটু বেশি টাইম লেগে যায়। এটাও নিউটনের ফোর্সের কনসেপ্ট। ওকে, এরকম আরো অনেক এক্সাম্পল আছে। এবার আমরা নেক্সট চলে যাব, কি না, ইম্পালস। হোয়াট ইজ ইম্পালস? ইম্পালস, জে দিয়ে রিপ্রেজেন্ট। বলছি ইম্পালসটা কি? বলছি ইম্পালস মানে কোনো একটা অবজেক্টের উপর একটা বড় অ্যামাউন্ট অফ ফোর্স যদি কম সময়ের জন্য অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই কোয়ান্টিটিকে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ইম্পালস বলি। কি বলবো? when a large amount of force applied on a body for very small very small interval of interval of মানে আমি কি বলতে পারি না, বলছি ইম্পালস যে ইকুয়াল টু লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স, মানে ফোর্স ইন্টু টাইম, স্মল অ্যামাউন্ট অফ টাইম ধরলাম ডিটি। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, জে ইজ ইকুয়াল টু ফোর্স মানে কি না, বলছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু ডেল্টা টি। বলতে পারি তো, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আবার অ্যাক্সেলারেশন মানে কি, ডেল্টা টি ভি বাই ডেল্টা টি, মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। তাহলে কি দাঁড়াচ্ছে, যে ইকুয়াল টু এম ডেল্টা ভি ইন্টু ডেল্টা টি, ডেল্টা টি তো ডেল্টা টি কেটে গেল, তাহলে পড়ে গিয়ে থাকলো যে ইকুয়াল টু এম ইন্টু ডেল্টা ভি মিনস যে ইকুয়াল টু ডেল্টা। দ্যাটস মিনস, আর একটি ভেক্টর ফর্মে লিখলে এও ভেক্টর কোয়ান্টিটি, দ্যাটস মিন impulse equal to impulse equal to change in
বোঝা গেছে নাকি কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নেই নিউটনসের সেকেন্ড ল থেকে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? নিউটনস সেকেন্ড ল। নেক্সট ক্লাস নিউটনস থার্ড ল।